বেরোচ্ছে না, সাকসেস হবে তো? হতেই হবে, এমনি বলিস না ভাই। ও ওয়াও, ভাই সাবাস ভাই সাব, ওয়াও ये হেভি হয়েছে তো, দারুণ লাগছে। গুড মর্নিং এভরিবডি, সবাই কেমন আছো? উই বোথ হোপ যে তোমরা সবাই ভালো আছো। ওয়েল, আজকে যদি টাইটেল আর থাম্বনেল দেখে তোমাদের সবার একটু কনফিউশন লাগে, সেই কনফিউশনটা এক্ষুনি সুনন্দা ক্লিয়ার করে দেবে তোমাদেরকে। আজকে আমি একটা চট জলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করব, আর সেটা আবার তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। আজকে আমি বানাতে চলেছি হচ্ছে লেজ অমলেট। তো লেজ অমলেট মানে বুঝতেই পেরে গেছো যেটা আমার ফার্স্ট মেইন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে এই যে লেজের প্যাকেট। আমি আর সৌরভ ম্যাজিক মশলা ফ্লেভারটা পছন্দ করি, তাই আমরা এই লেজের ব্লু প্যাকেটটা নিয়েছি। आओ सिखाओ ये अंडे का फंडा। তো আমার সেকেন্ড ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ডিম, অর্থাৎ আন্ডা। ডিম আর লেজ ছাড়া এই অমলেটটা করতে গেলে আমার আর কি কি লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ অর্থাৎ অনিয়ন, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর লাগছে হচ্ছে পরিমাণ মতন গ্রিন চিলি, আর লাস্ট যেটা লাগছে সেটা হচ্ছে কোরিয়েন্ডার অর্থাৎ ধনেপাতা। এছাড়াও আপনারা ইউজ করতে পারেন ক্যাপসিকাম ইয়া তো বেল পেপার, দেখতে কালারফুল লাগে। আমার কাছে এই মুহূর্তে নেই, তাই আমি এগুলো দিয়েই করছি। এবার দেখা হচ্ছে সরাসরি রান্নাঘরে। বাই দ্য ওয়ে, লেজ অমলেটটা বানাতে আমি কিছু মশলা এখানে ব্যবহার করব। সেটা কি কি ব্যবহার করছি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে ম্যাগি মশলা রয়েছে, এখানে গোলমরিচ রয়েছে, এখানে বিট নুন রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে লঙ্কা গুঁড়ো। আপনারা এই সমস্ত মশলা কিন্তু লেজ অমলেটটা বানাতে গেলে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। লেজ অমলেট বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 30 টাকার একটা লেজের প্যাকেট। তো এবার এটাকে আমি এই কাঁচি দিয়ে কাটবো। বাবা, এই তো পুরো হাওয়া। আমার চিপসের প্যাকেটটা কাটা হয়ে গেছে। তো এতে আমার 3টে ডিম লাগবে। আপনারা যদি 50 রুপিজের নেন, মানে 50 রুপিজের চিপসের প্যাকেট নেন, তাহলে কিন্তু ডিমের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি আগে থেকেই কি কি লাগবে সেগুলোকে চপ করে রেখে দিয়েছিলাম, দেখিয়ে দিচ্ছি। এখানে টমেটো আছে, এখানে পেঁয়াজ আছে, এখানে কোরিয়েন্ডার অর্থাৎ ধনেপাতা, লঙ্কা, মেন যেটা সেটা হচ্ছে 3টে ডিম লাগবে। এবার এই চিপসের প্যাকেটের মধ্যে আমি একটা একটা করে ইনগ্রেডিয়েন্টস মিক্সড করব। প্রথমেই আমি এই চিপসের মধ্যে মেশাবো হচ্ছে টমেটো। আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। এগুলোকে এখন এর মধ্যে আমি প্যাকেটটার মধ্যে ঢালছি। আমি এখানে পুরো টমেটোটাই ইউজ করছি। সেকেন্ড আমি এখানে মিক্সড করব হচ্ছে অনিয়ন অর্থাৎ পেঁয়াজ। তো আমি পেঁয়াজ নিলাম এন্ড এর মধ্যে দিয়ে দিলাম। থার্ড আমি ইউজ করব হচ্ছে ধনেপাতা। এই আমি একটু ধনেপাতা নিলাম, এবার এটার মধ্যে মিক্সড করছি। এবার আমি এর সাথে মিক্সড করব হচ্ছে লঙ্কা। আমি আমাদের স্বাদ অনুযায়ী এই লঙ্কাটা নিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এই লেজের প্যাকেটটার মধ্যে 3টে ডিম ফাটিয়ে ফাটিয়ে দেব। প্রথম ডিমটা আমি ফাটাই। এবার আমি সেকেন্ড ডিমটা ফাটাচ্ছি। এবার আমি এই থার্ড ডিমটা ফাটিয়ে এই প্যাকেটের মধ্যে দেব। মাই গড, ওটাই ডুবে গেছে। সিরিয়াসলি, চিপসের মধ্যে আমার পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, লঙ্কা আর ডিম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী মশলাগুলো একটু মিশিয়ে নেব। প্রথমে আমি স্বাদ অনুযায়ী একটু বিট নুন মিশিয়ে নিচ্ছি, এর মধ্যে অল্পই দিচ্ছি যেহেতু লেজের একটা টেস্ট আছে। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি একটু গোলমরিচ, এটাও স্বাদ অনুযায়ী। এবার আমি দিচ্ছি ম্যাগি মশলা, এটাও আমি স্বাদ অনুযায়ী দিলাম। লাস্ট আমি দেব লঙ্কা গুঁড়ো। এখানে আমার সমস্ত উপকরণ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার এটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরকম ঝাঁকানাকা 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 স্টাইলে এটাকে একটু নাড়িয়ে নিতে হবে। এবার এটাকে যেটা মেন করতে হবে সেটাকে এটাকে ধরে ভালো করে ক্রাশ করতে হবে। কেমন চ্যাক করছে ভেতরে, কেমন সেই 5 স্টার গুলো তেমনি করে না। যাই হোক, এটা ভালো করে ক্রাশ করা হয়ে গেছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটা ভালো মতন ক্রাশ হয়ে গেছে এন্ড ভেতরে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো ভালো মতন মিক্সড হয়ে গেছে। এটা দেখে ভাববেন না আমি এখন জামা কাপড় শুকোতে দেবো। অ্যাকচুয়ালি এটা আমার এই লেজের প্যাকেটটা মোড়ানোর জন্য কাজে লাগবে। কিভাবে আমি এটাকে কাজে লাগাচ্ছি সেটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চটপট। তো এবার এই লেজের প্যাকেটটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে। মোড়ানোটা দেখে নিন আপনারা। এইভাবে লেজের প্যাকেটটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে। লেজের প্যাকেট মোড়ানো আমার কমপ্লিট। এবার এই ক্লিপের সাহায্যে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে।
তো এইভাবে আমি একটা ক্লিপ লাগালাম, সাইডে একটা ক্লিপ দিলাম, তারপরে মিডিলটাকে আমি বন্ধ করে দিলাম। তো এবার আমি গ্যাসটা অন করে নিলাম। এর মধ্যে আমি আগে থেকেই জল ঢেলে রেখে দিয়েছি। এই জলটাকে প্রথমে আমি একটু ফুটিয়ে নেব, তারপরে জলটা গরম হয়ে গেলে আমি লেজের প্যাকেটটা এই ডেচকিটার মধ্যে আমি দিয়ে দেবো, মানে গরম জলের মধ্যে এটা দিয়ে দেবো। জলটা একটু গরম হোক, তারপর ফিরছি। জল আমার মোটামুটি গরম হয়ে গেছে। এবার এই লেজের প্যাকেটটাকে আমি এইটার মধ্যে দেবো। গ্যাসটা তো আমি একটু লো ফ্লেমে করে দিয়েছি। এবার এটাকে আমাকে মানে এই লেজের প্যাকেটটাকে গরম জলের মধ্যে এইভাবে আমাকে 15 মিনিট ছেড়ে রাখতে হবে। 15 মিনিটসের মতন তো হয়ে গেছে, মানে জলটাও ফুটছে আর লেজের প্যাকেটটাও বেশ ফুলে উঠেছে। তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করব এন্ড দেখি আমার আজকের এই এক্সপেরিমেন্ট ডিশটা কেমনি হলো। এটা কিন্তু প্রচন্ড গরম। আমি এটাকে সাঁড়াশি দিয়ে ধরে এটাকে নামাচ্ছি। আপনারা বাড়িতে সাঁড়াশি বা চিমটা যা আছে সেটা ইউজ করতে পারেন। প্রচন্ড গরম, প্রচন্ড প্রচন্ড। এবার হচ্ছে টেনটানা। আমি খুব কিউরিয়াসের সাথে এবার এটাকে খুলছি, দেখি ব্যাপারটা কি দাঁড়ালো। এই খুব ভালোই হবে বল সৌরভ। ও ওয়াও, আমি এটাকে ঢালছি। প্রচন্ড গরম প্যাকেটটা, বের হচ্ছে না। সাকসেস হবে তো? হতেই হবে, এমনি বলিস না ভাই। ভাই সাবাস ভাই সাব, ওয়াও এ হেভি হয়েছে তো, দারুণ লাগছে। আমি এটাকে কাটছি ফাটাফাটি। ও এটা বাই দ্য ওয়ে এটা কিন্তু বয়েল। এই পিসেস গুলো করলাম। বাবা গরম কি রে। এবার এটা ট্রাই করি। মনে তো হয়েছে পুরো হয়েছে। না হেভি দিলে মাস্ট ট্রাই। লঙ্কার একটু হালকা হালকা ঝাল আর ডিম তো পুরো চুমেশবাড়ি। আর একটা খাবো, এটা না এগ কেক মনে হচ্ছে। দারুণ ভাই, আমার জন্য একটু রাখিস ভাই। কুইক স্ন্যাক্স, এটা টু মাচ গুড। ওই কি জানো তুই বলি, ইটস দুর্দান্ত। তো এবার আমি এটাকে ট্রাই করব, দেখি আমার কিরকম লাগে। তো সত্যি কেকের মতনই লাগছে দেখ। হ্যাঁ এখনো ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ সিরিয়াসলি, এবার এটা খাই, দাঁড়া একটা বাইট নেই। একদম একটা ভিন্ন স্বাদের লাগছে এটা। প্লিজ আপনারা মানে একটা ট্রাই করুন, আর বাড়ি থেকেও আসলে চটজলদি হিসেবে এটা করে দিন। আমি গ্যারান্টি দিয়ে বলছি ভালো লাগবে সবার। এটা আমার কথায় ইটস দুর্দান্ত। এটা বেসিক্যালি আমাদের চ্যানেলে একটা এক্সপেরিমেন্ট আর কি ডিশ আজকে আমরা বানালাম, মানে আমি বানালাম। খেতে তো দারুণ লাগছে। আপনারা বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবার এই পুরো ব্যাপারটা এখন আমি আর সৌরভ খেয়ে শেষ করি, তারপর আসছি। সো আমাদের দুজনে খাওয়া হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে সৌরভ সুনন্দা এন্টারটেইনমেন্ট এন্ড ফলো আস ইন আওয়ার অফিসিয়াল ফেসবুক পেজ। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সেম নাম, সৌরভ সুনন্দা এন্টারটেইনমেন্ট। আর আমার আর ও দুজনের ইনস্টাগ্রাম আইডি হচ্ছে, আমারটা হচ্ছে সৌরভ দে _video_creator। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে sunanda_lifestyle। যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের পাশে থাকবেন, পরিবারকে ভালোবাসবেন, আর সবার আগে নিজেকে ভালোবাসবেন। ফিরে আসবে আবার কোনো নতুন ব্লগে নতুন কোনো চমক নিয়ে। সো টাটা।